ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের পর্দাফাঁস। অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবার পুলিশের জালে। আরেকবার আপনাদের বলবো, যে আশঙ্কার কথা হচ্ছিল, আশঙ্কার কথা বাড়ছিল যে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশের সংখ্যা বাড়তে পারে এবং তাতে ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার কার্ডে রমরমা হতে পারে, সেই চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ। পুলিশের জালে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র। উত্তর 24 পরগনার বাগদা থেকে গ্রেফতার 2 সাইবার ক্যাফের মালিক। অর্থাৎ এই যে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড যারা তৈরি করত, সেই চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ উত্তর 24 পরগনা থেকে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দেবেন। সমীরণ। উত্তর 24 পরগনার বনগাঁ পুলিশ জেলার একমাত্র বাগদা থানাতেই সব থেকে বেশি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে। আর সেই কারণে সম্প্রতি বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতি, সতর্ক ছিল পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে লাগাতার তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। যেহেতু বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশকারীরা আসতে পারেন এবং এসে ভুয়ো নথি তৈরি করতে পারে, সেই ধরনের একটি চক্র সক্রিয় হয়েছে এরকম পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল। এবং বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এরকম ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার কার্ড তৈরির চক্রের 2 দোকান মালিককে গ্রেপ্তার করেছে। একজনের নাম সুমন ঘোষ এবং একজনের নাম অসিত দাস, এবং তাদেরকে আজকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এরা সাইবার ক্যাফের আড়ালে এই ধরনের জাল চক্র তৈরি করেছিল, জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড। এর আগেও তুমি জানো সুপ্রজিৎ, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় এই ধরনের জাল নথির চক্র সক্রিয় ছিল। যেহেতু সম্প্রতি এরকম অশান্ত পরিস্থিতি রয়েছে, সেই কারণে এই ধরনের চক্র সক্রিয় থাকতে পারে। পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালিয়ে এই ধরনের 2টি দোকান মালিককে গ্রেপ্তার করছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের হদিশ চালানো হচ্ছে যে এই সীমান্তবর্তী এলাকায় আর কারা কারা এই ধরনের সাইবার ক্যাফের আড়ালে এই ধরনের জাল নথির চক্র চালাচ্ছে। এদেরকে আজকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ সমীরণ। জেল ভেঙে পালানো 78 জন বন্দী এখনো পর্যন্ত অধরা এবং তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ইউনূস সরকারের অধীনে। ফলে বুঝতে পারছেন, যখন একের পর এক ঘটনা সামনে আসছে, লাগাতার ভারত এবং ভারতীয়দের ওপর নিশানা করা হচ্ছে, হিন্দুদের টার্গেট করা হচ্ছে, তখন এই সন্ত্রাসবাদী যারা, বন্দী যারা, আসামি যারা, তারা কার্যত স্বর্গরাজ্য বলে মনে করছে। 78 জন বন্দী, তারা এখনো পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। 6 আগস্ট সকালে কাশিমপুরের হাই সিকিউরিটি জেল থেকে পালিয়ে যায় 199 জন জঙ্গি। নরসিংদী জেলা কারাগার থেকে 826 জন বন্দী উধাও হয়ে যায়। জেল থেকে লুট হয় 85টি আগ্নেয়াস্ত্র এবং 8000-এর বেশি কার্তুজ। এখনও ঠিক কতজন জেলবন্দি আসামি পালিয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় জেল কর্তৃপক্ষ। ফলে এই সংখ্যাটা এক্স্যাক্টলি কত, একেবারে বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ প্রশাসনের কাছে তার কোনো সঠিক খবর নেই। কুষ্টিয়া জেল থেকেও 87 জন বন্দী পালিয়েছে। সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়েছে 87 জন আসামি। শেরপুর জেলা কারাগার ফাটক ভেঙে উধাও হয়েছে 518 জন বন্দী। পালানোর আগে বহু জেলে ভাঙচুর চালিয়ে আগুন পর্যন্ত ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।